হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যালকানি দিকে বেশ সুন্দর একটা জবা ফুলও ফুটেছিল সেদিন। আর সেদিন সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম, ভেবেছিলাম মন্দির যাব, সেই জন্য শাড়ি পরে রেডিও ছিলাম। যদি পুজো তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে তারপর মন্দির যাওয়া যাবে, বাট সেটা তো আর হয়নি সেদিন আমার। সকাল থেকে অনন্ত সমস্ত পুজোর জিনিস এনে দিয়েছিল, যা সমস্ত কিছু লাগে। আর মা ওই বাড়ি থেকে বেলপাতা, দূর্বা, যেগুলো দোকান থেকে তো বেলপাতা ভালো পাওয়া যায় না, কিনে আনলেও অর্ধেক তো খারাপ বেরিয়ে যায়, তো সেই জন্য মা ওই বাড়ি থেকে পাঠিয়েছিল। আর আমি এদিকে পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, যা যা লাগে। তো প্রথমেই আমি বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সেরে নিয়েছিলাম, ঘি, মধু, দুধ, দই, চিনি দিয়ে। তোমরা এগুলো চাইলে একসাথেও করতে পারো বা আলাদাভাবেও করতে পারো, আমার যেদিন যেরম হয় সেই মতোই আমি করি। আর পুজোর প্রথমেই আমি বাবা মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিই যে আমার পুজোতে যেটুকু ভুল ত্রুটি হবে সেটার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। পুজো করে না একটা অদ্ভুত মনের শান্তি পাওয়া যায়, আর তার সাথে একটা পজিটিভ ভাইব তো অবশ্যই আছে। তারপর এক মুঠো অখণ্ড আতপ চাল বাবা মহাদেবকে নিবেদন করেছিলাম। আর প্রতি সোমবার কিছু আলাদা আলাদা শস্য নিবেদন করতে হয় বাবা মহাদেবকে। তো সেই মতো এই সোমবার আমরা নিবেদন করেছিলাম সবুজ মুগ, যেটা আমাদের জীবনের সংকট বিপত্তি থেকে সমস্ত থেকে আমাদের দূরে রাখবে। আর বাবা মহাদেবের মাথায় যে জলটা ঢালি সেটা আমি গঙ্গা জল, তার সাথে সিদ্ধি পাতা, অঘরু আর গোলাপের পাপড়ি। আর গোলাপের পাপড়ি যদি না থাকে সেক্ষেত্রে আমি গোলাপ জলও দিই কিছুটা। প্রতিদিন তো সব ফুল বা সব জিনিসপত্র পাওয়া সম্ভব নয়, তো যেটুকু যেরকম থাকে সেই মতো করি। সত্যি কথা বলতে মনের ভক্তিটাই আসল। তোমার মনে ভক্তি থাকলে একটা বেলপাতা দিয়েও তোমার পুজো হয়ে যাবে। তো সেদিন পুজো করতে করতে তো প্রায় অনেকটাই সময় পেরিয়ে গেছিলো, আর কীভাবে সময় পেরিয়ে যায় সেটা তো বুঝে উঠতে পারি না আমি। তো সেদিন আর ব্রেকফাস্ট করিনি, পুজো সেরে প্রসাদ খেয়েছিলাম। আর মা অল্প সুজি বানিয়েছিল, সেটাও খেয়েছিলাম। আর দুপুরে লাঞ্চে মা বানিয়েছিল সাবুদানার খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর আলুর দম, বেশ ভালো হয়েছিল খেতে। আর সন্ধ্যেতে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সন্ধ্যের যে একটা বাজে রকমের খিদে পায় আমার কেন, তোমাদেরও আশা করি এটা পাই। মনে হয় যে কী খাবো আর কী খাবো, খুব বাজে ক্রেভিং হতে থাকে। তো সেদিন ছিল ভেজ, যেহেতু বাইরের কোনো অর্ডার করে খেতে পারবো না, তাই ভাবলাম বাড়িতেই কিছু বানিয়ে ফেলি। তো আমি ঠিক করলাম যে ভেজ চাউমিন বানিয়ে নিই। আগে যেমন স্কুলে যেতাম ছোটোবেলায়, মা আলু, বাদাম সমস্ত সবজি দিয়ে বানাতো, ঠিক সেই মতোই বানিয়েছিলাম। স্বাদটা ছোটোবেলার মতো না হলেও বেশ ভালো হয়েছিল কিন্তু। আর রাতে আমি বানিয়েছিলাম সিমের পায়েস, মা বানিয়েছিল ডাল আর পরোটা। তো এরকমভাবে দিনটা কেটেছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট মিনি ব্লগ।